নমস্কার। পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম, না না বাপি, উটি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। বাবা বললেন, কোথায় সেটি বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি, এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুটিয়া গ্রাম। বাবা বললেন, ওহো, সে তো তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসো শোনো, দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক না দু ভাই বোনই, আসুক ঘুরে টুরে, ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কেউ পারি। বোন বলল, নদী বেরোনো হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে পিন্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবেই ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পড়েম শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদে জলে মেঘরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি। ও মা, ওই তো রং বেরঙে দোল খেলছে বুঝি। লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরুয়ালের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কেউ তোতন নাকি, করছো কি ভাই, আমার বাড়ি যেও। পরের বাড়ি যাব সময় করে, দু এক মুঠো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি, আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি। আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি। নমস্কার।